সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখন তো তারা ইতিহাস সৃষ্টি করেছে, কারণ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তাদের দুজনের জন্মসাল 1998। ওই হিসাব অনুযায়ী তাদের বয়স 26 বছর এবং বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেনি। কিন্তু সমন্বয়ক থেকে একেবারে উপদেষ্টা তারা কিভাবে হলেন? এই আন্দোলনে অগ্রসর ভূমিকা ছাড়াও তাদের ব্যক্তিগত জীবনের পরিচয়টা কি, এটা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, যেগুলো আজকে শেয়ার করব। প্রথমে আসি নাহিদ ইসলামের কাছে। যদি কোনো মেয়ে নাহিদ ইসলামের উপর ক্রাশ খেয়ে থাকে তবে তাদের জন্য দুঃসংবাদ, কারণ মিডিয়া রিপোর্টসের তথ্য অনুযায়ী নাহিদ ইসলাম বিবাহিত। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার সম্পন্ন করেছেন। স্ত্রী ছাড়াও তার পরিবারে রয়েছে তার বাবা, মা এবং এক ছোট ভাই। জানা যায় তার বাবা ছিলেন একজন শিক্ষক এবং মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। গত মাসে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন প্রাথমিকভাবে নাহিদ ততটা পরিচিত মুখ ছিল না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি যখন নাহিদকে তুলে নিয়ে যাওয়া হয় এরপর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটকও করা হয়। প্রথমবার 19 জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাতকড়া পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। 2 দিন পর পূর্বাচলের একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। এরপর নিজেই কোনো রকম একটি রিক্সা উঠে বাড়িতে ফেরেন। দ্বিতীয়বার 26শে জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান তিনি নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এবার আসি আসিফ মাহমুদের কাছে। আসিফ মাহমুদের পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি সেই কঠিন সময়ে আসিফ মাহমুদের একটি আবেগ ঘন স্ট্যাটাস সবার মনে দাগ কেটেছিল, যেখানে তিনি লিখেছিলেন, মায়ের কান্নাকাটি উপেক্ষা করে আন্দোলন করা যে কতটা কষ্টের এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। 5 দিন ঘুম থাকা অবস্থায় আমার মা বাবা আমাকে হাসপাতালের মর্গে মর্গে খুঁজে বেরিয়েছেন। টিভিতে থাকা অবস্থায় পাগলের মতো ছোটাছুটি করেছে ছেলের জন্য। আন্দোলন থেকে আমাকে দূরে রাখার জন্য সারাদিন বোঝানোর চেষ্টা করতেন। মাকে বলেছি, তোমার ছেলে তো বেঁচে আছে, যে মায়েদের বুক খালি হয়েছে তাদের ন্যায় বিচার আদায় করে দেওয়ার দায়িত্ব কি আমি অবহেলা করতে পারি? আপনাদের ভালোবাসা দেখে বাবা, মা, আপু এখন আমাকে নিয়ে গর্ববোধ করছেন, আমাকে উজ্জীবিত করছেন এক দফা আদায়। এটাই এখন পর্যন্ত আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন, মাতা রোকসানা বেগম। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে পড়াশোনা করা আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে পড়ছেন। আসিফ মাহমুদ কোটা আন্দোলন ছাড়িয়েও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন, যেমন আবরার ফাহাদের জন্য আন্দোলনে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন তিনি, এবং আবরার ফাহাদের আন্দোলনের জন্য মাঠে নেমে গ্রেফতারও হয়েছিলেন তিনি। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছর 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ হয়।